বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি আতপ চাল দিয়ে মেরা পিঠার রেসিপি। তো এখানে আমি 250 গ্রাম চাল গুঁড়ো করে নিয়েছি এখানে, আর এটাকে আমি হালকা করে একটু টেলে নিয়েছি। এই যে দেখুন এরকম ঝরঝরা হয়েছে। 5 থেকে 7 মিনিট আমি এটাকে টেলে নিয়েছি। আপনারা এইভাবে টেলে নেবেন। যদি ভাতের চাল হয় তাহলে এটা টালার কোনো প্রয়োজন নেই, আর যদি আতপ চাল হয় তাহলে অবশ্যই একটু টেলে নেবেন, তা না হলে পিঠাগুলো ফেটে যেতে পারে। তো আমি এখানে একটু টালা গুঁড়িগুলো নিয়ে নিয়েছি। এখানে একটু উষ্ণ গরম আছে। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি এবং এর সাথে আমি পরিমাণ করে লবণটা দিয়ে নিয়েছি। এখানে ফুটানো গরম পানি আছে, আমি এর মধ্যে দিয়ে আমি আটার মতন একটি কাই তৈরি করে নেব। তো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিয়ে নেবেন। আমি এখন এটাকে আটার মতন কাই করে নেব। দিয়ে দিলাম পরিমাণ করে পানি। একবারে পানি দেবেন না, অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। আমাদের এটি কাই করা হয়ে গিয়েছে। এই যে দেখুন একটু নরম করে কাইটা করে নিতে হবে। আমরা যেভাবে আটার কাইটা করি ঠিক সেম ওভাবেই এটাকে করে নিতে হবে। আমাদের আর পানি প্রয়োজন নেই। এখন আমি এটা সাইড করে দিই। এখন আমি এরকম রুটির একটা পিঁড়ি নিয়ে নিব। এর মধ্যে আমি যে গোলাগুলো আছে সেটা থেকে অল্প করে ভাগ করে নেব। এরকম আপনারা আপনাদের অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন পিঠাগুলো। তো আমি একটু ছোট সাইজ করে করব। এই যে দেখুন ভালোভাবে প্রেস করে তারপর এটাকে করতে হবে। এই যে দেখুন, এই যে আমি এরকম এরকম করেছি। এখন এটাকে মাঝখান দিয়ে জাস্ট এভাবে একটু প্রেস করে দিতে হবে। এই যে এরকম, ঠিক এরকম একটা ডিজাইন আমাদের হয়ে গিয়েছে। আমি আরেকটি করে দেখাবো আপনাদেরকে। এখন আমি এটাকে আরেকটি করে নিচ্ছি। এই যে দেখুন সামান্য একটু লম্বাটে করে নিলাম। ঠিক এভাবে করে নিয়ে এই আরেকটি ডিজাইন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরেকটি করে দেখাচ্ছি। মোট 3টি ডিজাইন। এই যে ঠিক বলের মতন মোট 3টি ডিজাইন আমাদের এখানে হয়ে গেছে। এই যে 1টি 2টি, এই যে 3টি ডিজাইন হয়েছে। আরেকটি করে দেখাবো এখন আপনাদেরকে লম্বাটে করে। এই হালকা করে আপনাদের একটু মুখটা সামনের দিকে একটু লম্বাটে করে দিতে হবে। ঠিক এভাবে লম্বাটে করে দিয়ে এই যে আরেকটি ডিজাইন আমাদের হয়েছে। প্রত্যেকটা এখন আমরা এইভাবে করে বানিয়ে নিব। এখন আমি চুলোর কাছে চলে আসছি। এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা আমাদের ফুটে আসছে প্রায়। এখন আমাদের ফুটন্ত পানির উপরে এটা স্টিমটা করব। এরকম আমি একটি ফুটোওয়ালা পাতিল নিয়ে নিয়েছি। আপনারা যদি থাকে স্টিম তো স্টিমও করে নিতে পারেন। আমি ফুটোওয়ালা এরকম পাতিল নিয়ে নিয়েছি, বা মাটির এক ধরনের পাত্র পাওয়া যেরকম ফুটা করা থাকে, ওগুলোর ভিতরেও আপনারা এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আমি এরকম একটা পাতিল নিয়ে নিলাম। এখন আমি যে ফুটে আসতেছে পানিটা সেটার উপর এটা দিয়ে দিব। বসিয়ে দিলাম। এখন আমাদের এটা খেয়াল রাখতে হবে যে গ্যাপটা আছে ফাঁক দিয়ে যেন বাতাসটা না বের হয়ে যায়। সেখানে আমি এটাকে এরকম একটি টুকরো কাপড় দিয়ে আমি ফিল আপ করে দিব, যেন বাতাসটা না বের হয়ে যায়, যেন পিঠাটা ঠিকঠাক মতো হয়। এখন আমি যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পানিটা নিচে দিয়ে ফুটতেছে। খেয়াল রাখবেন পানিটা যেন বেশি না হয়ে যায়। আপনারা একটু অল্প করে পানি দিয়ে নেবেন, তা না হলে উপরে পানিটা চলে আসলে পিঠাটা সুন্দর হবে না। তো এখন আমি এই পর্যায়ে এটাকে ঢেকে দিব। ঢেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তাহলে 15 মিনিট পর আমরা ফিরে আসছি। এখন আমাদের 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখব আমাদের পিঠাটার কি অবস্থা। মাশাআল্লাহ, এই যে দেখুন হয়ে গিয়েছে। এই যে একটু উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন হয়ে গিয়েছে। আমাদের আর লাগবে না। এখন আমাদের এটা রেডি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার
গরম গরম মেরা পিঠা রেসিপি আমি এখানে গুড়ের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো ভর্তার সাথে আপনারা এটা নিতে পারেন। তা আমার কাছে এটা আখের গুড় ছিল, আমরা আজকে আখের গুড় দিয়ে এই পিঠাগুলো খাবো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও ভীষণ মজা। খুবই সহজ একটি রেসিপি, আপনারা তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আর ভালো হবে। তো আমার এই মেরা পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।